আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের যখনই কোনো মনপসন্দ জিনিস খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি কুকিং হাউস আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করুন। আজকে আমার রেসিপি তালের বড়া। একদম নরম তুলতুলে তালের বড়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তালের বড়া করার জন্য প্রথমে এখানে আমি একটা তাল নিয়ে নিচ্ছি। তো তালটা ছাড়িয়ে তাল থেকে কিভাবে পাল্প বার করবেন আপনারা, আমি সবটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা একবার এভাবে ফলো করুন, দেখবেন তালের বড়া হবে একদম নরম তুলতুলে। দেখুন বন্ধুরা, তাল থেকে আমি 3টে আটি আলাদা করে নিয়েছি। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা আটি নিয়ে নিচ্ছি আর এরকম একটা ফাঁকা ফাঁকা ঝুড়ি নিয়েছি। ঝুড়িটা দিয়ে আমি আটিটা ভালো করে চেঁচে চেঁচে পাল্পগুলো বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 3টে আটির এতটা পাল্প বেরিয়েছে। এই যে তালের পাল্পটা বেরিয়েছে, এতে কিন্তু বেশ রোঁয়া আছে। তাই এখন একটা বড় ছাঁকনি দিয়ে তালের এই পাল্প থেকে রোঁয়াগুলো আলাদা করে দেব, যাতে তালের বড়া বানানোর পর খুবই স্মুথ হয়। আশা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এই রোঁয়াগুলোর কথাই বলছিলাম। এগুলো ফেলে দিলে তালের বড়াটা খুবই স্মুথ হয় এবং খাওয়ার সময় মুখে লাগে না। এখন আমি তালের পাল্পটা একটা পাত্রে নিয়েছি। এখন এতে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি সুজি। এরপর দিয়ে দিচ্ছি সেম ওই বাটিরই 1 বাটি চিনি। আর দিয়ে দিচ্ছি অল্প লবণ আর 1 চামচের থেকে একটু কম বেকিং সোডা। সব উপকরণ দেওয়ার পর আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এটা কিন্তু ভালো করে মাখাতে হবে। সব উপকরণ মিশিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিট। তালের বড়াগুলো ভাজার জন্য কড়াই গরম করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এক এক করে আমি বড়ার সাইজে তেলে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো যখন তেলে ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন না, আবার হাইতেও রাখবেন না। লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। বড়াগুলো তেলেতে দিয়ে আমি এখন হতে দেব এটা কিছুক্ষণের জন্য। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, বড়াগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন না, লো টু মিডিয়ামে রেখেই এটা ভাজতে হবে। যখনই এরকম লালচে ভাব চলে আসবে তখনই বড়াগুলো তেল থেকে তুলে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু বড়াগুলো তিতো হয়ে যাবে। বড়াগুলো আমার কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে সবকটা বড়া তুলে নিচ্ছি। সব বড়াগুলো তেল থেকে তুলে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। কেমন লাগলো আজকের এই তালের বড়া রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। খোদা হাফেজ।